আসসালামু আলাইকুম। এখন বর্ষার সিজন প্রায় শেষের দিকে, এর পাশাপাশি বৃষ্টিও এখন আগের থেকে অনেক কমে গিয়েছে। বছরের ঠিক এই সময়টাতেই আমাদের খামারে খাদ্য সংকট দেখা দেয়, অর্থাৎ কাঁচা ঘাসের ব্যাপক পরিমাণে সংকট দেখা দেয়। এই সময়টাতে আমরা খড় সংগ্রহ করার জন্য বেরিয়ে পড়ি এবং বিভিন্ন জায়গা থেকে অনেক বেশি দামে আমরা খড় সংগ্রহ করি। গরুর খামারের জন্য আমরা আগেই বলেছিলাম যে এবছর আমরা খড় সংগ্রহ করব না, খড়ের পরিবর্তে আমরা সাইলেজ ব্যবহার করব, অর্থাৎ আমরা একটা হাউস তৈরি করেছিলাম সাইলেজ বানানোর জন্য। ওই সময় আমাদের খামারে প্রচুর পরিমাণে কাঁচা ঘাস থাকার কারণে ওই সাইলেজ বানানোর হাউসটাতেই আমরা মাছ ছেড়ে দিয়েছিলাম। ওই মাছগুলি এখন বেশ বড় হচ্ছে, যে কারণে আমরা আপাতত ওইটার মধ্যে সাইলেজ তৈরি করতে পারছি না। তাই বিকল্প হিসেবে গত কয়েকদিন আগে রূপাই সাইলেজ নামের একটা কোম্পানিতে আমরা যোগাযোগ করেছিলাম যে তাদের কাছ থেকে রেডিমেড সাইলেজটা আমরা আনতে পারি কিনা এবং তাদের থেকে এনে আমরা আমাদের খামারের গরুগুলিকে দিতে পারি কিনা। ওনাদের সাথে কথা বলার পর আমরা প্রায় 4 টন ভুট্টার সাইলেজ নিয়ে এসেছি আজকে। তো রাত্রেবেলা যেহেতু কুমিল্লা থেকে এই ট্রাকটা এসেছে, সকালবেলা আমাদের এখানে এসে পৌঁছেছে আলহামদুলিল্লাহ। সকালবেলা ট্রাকটা আসার পর ওই ট্রাক থেকে আমরা আমাদের সাইলেজগুলিকে নামিয়ে এক জায়গায় সুন্দর করে মজুত করে রাখছিলাম, কারণ এগুলিকে সুন্দর করে আলাদা একটা জায়গা তৈরি করে তার উপরে রাখতে হবে, যেহেতু অনেক বেশি পরিমাণে এনেছি প্রায় 4 টনের মতো। আপাতত এগুলিকে রাখার মতো তেমন কোনো ঘর আমাদের নেই, তাই আমরা আলাদা একটা সিস্টেম করব আজকে, অর্থাৎ বাঁশ দিয়ে তারপর একটা মাচা তৈরি করে তার উপরে এগুলিকে রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যেহেতু এখনো গুড়ি গুড়ি বৃষ্টি হয় বা মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, যে কারণে এটাকে আমরা সুন্দর করে পলিথিন দিয়ে ঢেকে দিব। সাইলেজগুলি নামানোর পর ট্রাকওয়ালা ভাইকে বিদায় দিয়ে আমরা চলে যাব আমাদের ঘাসের জমিতে। দেখতেই পাচ্ছেন অল্প কিছু পরিমাণে ঘাস আমাদের ঘাসের জমিতে এখন রয়েছে। এর পাশাপাশি আমাদের অন্য আর একটা জমিতে ঘাস আছে, তাই আমরা সাইলেজগুলিকে একটু আগে এনেছি যাতে করে